আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। এর পাশাপাশি বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে বা কোথায় পাবে প্রশ্নগুলো সেগুলো বলে দেব। শিক্ষার্থীরা, প্রথমত তোমরা প্লে স্টোর থেকে কোডহার্স স্কুল গাইড এই অ্যাপটি ইনস্টল করে নেবা। এই অ্যাপের মধ্যে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে। এই অধ্যায়ের অতিরিক্ত এমসিকিউ এবং পরীক্ষার কমন উপযোগী অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নও দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারো। তো চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, 1 নম্বরে বলা আছে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? উত্তর হবে ইন্টারনেট। 2 নম্বর, কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়? এখানে দেখো, তোমাদের বইয়ের মধ্যে আপওয়ার্ক রয়েছে, ইল্যান্স রয়েছে, গুরু রয়েছে। এখানে দেখো বিক্রয়.com, এটা কিন্তু কেনা বেচার জন্য একটা ওয়েবসাইট। সো এটাই হচ্ছে আউটসোর্সিং এর জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়। সো ঘ নম্বরে তোমরা এখানে টিক চিহ্ন বা ভরাট করবা। 3 নম্বর, কোনটির মাধ্যমে 1971 সালের মুক্তিযুদ্ধ বেশিরভাগ সময় যোগাযোগ করেছিল? উত্তর হবে রেডিওর মাধ্যমে। 4 নম্বর, সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে। 2 নম্বর, সরকারি সেবার মান উন্নয়ন হবে। সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। 1, 2 এবং 3 তিনটাই কারেক্ট হবে। ঘ নম্বরে 1, 2 এবং 3 রয়েছে। ঘ নম্বরে টিক চিহ্ন দিবা বা ভরাট করবা। এরপর এইখানে একটা অনুচ্ছেদ রয়েছে, এটা পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলা হয়েছে, মনে করো রায়হান আজ থেকে 50 বছর পরে বান্দরবনে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সে সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন। 5 নম্বর, রায়হান অসুস্থ হতো না যদি, এখানে 3টা অপশন আছে দেখো, জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে। 2 নম্বর, বান্দরবন বেড়াতে না গেলে। 3 নম্বর, তার শরীরের উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে। 3 নম্বরটা হবে না, উত্তর 1 এবং 2 হবে। এখানে ক নম্বরটা সঠিক উত্তর। রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটি ভূমিকা পালন করে বা ভূমিকা প্রধান? এখানে হবে আইসিটি। এবার এখানে 3টা প্রশ্ন রয়েছে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আমরা উত্তর করব। এখানে খেয়াল করো, 7 নম্বর প্রশ্ন, ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওয়ের চাল কিনতে চায়। এজন্য তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাওয়ের চাল কিনতে পারে? উত্তর, আজকাল ব্যবসায়ীরা তাদের পণ্য ও সেবার নমুনা সহ প্রয়োজনীয় তথ্যাদি তাদের নিজস্ব ওয়েবসাইট, ব্লগ সহ বিভিন্ন সামাজিক সাইটে দিয়ে দেয়, যাতে ক্রেতারা তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারে। ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওয়ের চাল কিনতে চায়। এজন্য তাকে দিনাজপুরের বিভিন্ন চাল ব্যবসায়ীর ওয়েবসাইটে ঢুকে পছন্দের চালটি খুঁজে বের করতে হবে। তারপর তাকে অনলাইনে প্রয়োজনীয় চালের পরিমাণ উল্লেখ করে বিক্রেতার নিকট অর্ডার পাঠাতে হবে। সর্বশেষ বিক্রেতার শর্ত অনুযায়ী অগ্রিম অথবা চাল পাওয়ার জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে। এভাবে সুমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর হতে পোলাওয়ের চাল কিনতে পারে। এবার 8 নম্বর দেখো, কি করে 1000 মাইল দূর থেকেও অসুস্থ রোগীর জটিল অপারেশন করা যায়? ব্যাখ্যা করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আগে ডাক্তার বা কবিরাজরা রোগীকে টিপাটিপি করে যেটুকু তথ্য পেতেন সেটাই দিয়ে চিকিৎসা করতেন, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নানা উপকরণ ব্যবহার করে রোগীর শরীরের অবস্থা অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিক চিকিৎসা নিশ্চিত করা হয়। যেহেতু বর্তমান চিকিৎসা ব্যবস্থা আইসিটির উপর নির্ভর, তাই ডাক্তার এবং রোগীর নৈকট্য ততটা জরুরি নয়। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ডাক্তাররা বহুদূর থেকে রোগীর শরীরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তার অপারেশন পরিচালনা করতে পারেন। এরপর সর্বশেষ দেখো, 9 নম্বর, প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ব্যাখ্যা করো। এটার উত্তর দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদনশীলতার বৃদ্ধিকে বাঙালি শিক্ষাবিদ ও বর্তমান আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ এমআইটির অধ্যাপক ডক্টর ইকবাল কাদির সংজ্ঞায়িত করেছেন, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ সংযুক্তই
উৎপাদনশীলতা কথাটি বলে। এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে প্রযুক্তির সাথে উৎপাদনশীলতা সম্পর্কের কথা। প্রযুক্তির সাথে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মোদ্যোগ, সৃষ্টি হয় নতুন কাজের সুযোগ। এর ফলে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তির এক নতুন জগৎ সৃষ্টি হয়। সামগ্রিকভাবে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখতে পাচ্ছ। এর পাশাপাশি তোমাদের জন্য অনেক সুন্দরভাবে এই অধ্যায়ে আসার মতো কিছু শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সাজিয়ে রেখেছি। এগুলো তোমরা আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবা, যাতে তোমাদের পরীক্ষা আরও বেশি সুন্দর হয়। সেক্ষেত্রে তোমরা প্রতিনিয়ত আমাদের অ্যাপটি ইউজ করতে পারো। অ্যাপটি কিন্তু ফ্রি, কোনো চার্জ লাগবে না, জাস্ট ইউজ করবা। তো এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো পড়লে তোমরা আশা করি পরীক্ষায় কমন পাবে। তো শিক্ষার্থীরা ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।